10% তেলের দাম বাড়ানোয় 64% বাস ভাড়াবার কথা বলেছে। কারণ সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, আমরাই খালি কমে আছি। সকল কিছুর দাম বাড়ে, গাড়ি ভাড়া না, আপনি উৎপাদনের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, এতে আপনার বিদ্যুতের দাম বাড়ে, সব কিছু দাম বেড়ে যায়। হ্যাঁ, এ ব্যাপারে মাননীয় আমি বলি, আপনার কথা বলি যে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনার যে পরিমাণ তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে, সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না, বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। কাজে আপনারা কিন্তু অসুবিধায় পড়বেন সে কথা বলি না, অসুবিধায় আপনারা না পড়েন তার জন্য কিন্তু সরকার এই কল্যাণকামী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র করার জন্য পরিশ্রম করছে। কাজে আপনারা সহযোগিতা করবেন। এই দেশের এই সংসদ জনগণের সংসদ, কাজে আপনারা জনগণের কাছে এইটা বিনয়ের সাথে নিবেদন যে আপনারা এই সরকারের সাথে থাকেন, আমরা দেশটাকে ভালো বাঁচাতে চাই। গভর্নমেন্ট 5% আপনার ব্যাংক গ্যারান্টির কথা বলেছে, ব্যাংক গ্যারান্টিও তারা দিতে পারছে না। এরকম পরিস্থিতি, গভর্নমেন্ট ভেরি কেয়ারফুল যাতে আমরা কোনো জায়গায় কোনো প্রবলেমে না পড়ি, তার জন্য গভর্নমেন্ট কেয়ারফুল। সেই জন্য এইসব লোকেরা অফার নিয়ে রাখছে, কিন্তু তারা তেল সাপ্লাই দিতে পারছে না, যে কারণে গভর্নমেন্ট সাবধানতা অবলম্বন করে যা যা করা দরকার তাই করছে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। 10% তেলের দাম বাড়ানোয় 64% বাস ভাড়াবার কথা বলেছে। তাই 64% আপনার পণ্য উৎপাদনের দাম বাড়বে, 64% সব বাড়বে। তাই আপনার বলেন এই সরকার কত টাকা সেভ করেছে গত 2 মাসে এই দেশে মানুষের জন্য, এই জিনিসটা খেয়াল করতে হবে। কাজে উই আর ভেরি কেয়ারফুল। আর দেশটা তো আমাদের, আমরা পারি কি না, কতটুকু পারি সেটা আপনাদের বিবেচনায় রাখতে হবে। না, এটা কোনো মূল্যস্ফীতিতে এটা কোনো এফেক্ট করবে না, কারণ এটা এফেক্ট করবে না এই জন্য কারণ সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, আমরাই খালি কমে আছি। এবং তারেক সাহেব নিজে পার্সোনাল রিস্ক নিয়ে এবং গভর্নমেন্টকে একটা স্টেকে রেখে তারপরে এই তেলের দামটা যাতে না বাড়ে তার চেষ্টা করেছে দেশের মানুষের কল্যাণ। না, এরকম আমরা তো অ্যাডজাস্ট করবো, যখন কমাবার সময় তখন কমবে, আবার বাড়াবার সময় তখন বাড়বে। আপনাকে বলছি যে এটা তো বলছি, এখানে প্রবলেমটা হচ্ছে যে হোর্ডিংয়ের একটা সমস্যা আছে। আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি, এটা মাননীয় মন্ত্রী আগামীকালকে ব্রিফ করবেন, আজকেই করার কথা ছিল। আমরা সরকার এবং বিরোধী দলের সকলের সহযোগিতা চাই, সকল মানুষের কাছে সাজেশন চাই। আমরা এই সমস্যার সমাধানের রাস্তা কি এটা বলেন। হোর্ডিং হয়, হোর্ডিং তো বুঝিনি আপনারা, এটা মজুদ করে। পুকুরের মধ্যে 10,000 ব্যারেল তেল পাওয়া যায়, কবরস্থানের মধ্যে 5,000 ব্যারেল তেল পাওয়া যায়, অমুক জায়গায় তেল পাওয়া যায়, তমুক জায়গায় তেল পাওয়া যায়। তেল বারবার পাওয়ার কারণ কি? আচ্ছা, এইটা নজরদারি ঘাটতি নাই।